আসসালামু আলাইকুম দর্শক। প্রথম ছবিতেই বাজিমাত। আফরান নিশোর প্রথম ছবিতেই বাজিমাত করে দিল। হ্যাঁ, নাটক থেকে এসছে খুব বেশি ভালো করতে পারবে না। নাটকের অনেককেই দেখা হয়ে গেছে। নাটকের শিল্পী, নাটক নাটকের শিল্পী সিনেমায় কিছু করতে পারবে না। বহু, বহু, বহু সমালোচনার সম্মুখীন হয়েও শেষ অবধি জয়ের হাসিটা আফরান নিশোর মুখেই। হ্যাঁ, বলছিলাম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এর সেরা অভিনেতার পুরস্কারটি নিয়ে নিয়েছে সুরঙ্গ অভিনেতা আফরান নিশো। সুরঙ্গে আফরান নিশোর অভিনয় অবশ্যই অনবদ্য ছিল, বলা বাহুল্য। আফরান নিশোর অভিনয় দেখার মতো ছিল। কিন্তু প্রিয়তমায় যে শাকিব খানের অভিনয় দেখার মতো ছিল না তা কিন্তু নয়। যাই হোক, প্রিয়তমায় শাকিব খানকে কেন অ্যাওয়ার্ড দিল না সেটি নিয়ে অন্য কনটেন্টে আলাপ করবো। আজকে শুধু আফরান নিশোকে নিয়ে কিছু কথা বলি। আফরান নিশো শুরু থেকে এ অবধি তার যত অভিনয় পুরস্কার বা অভিনয়ের যত প্রাপ্তি সব তিনি ডেডিকেট করেছেন প্রয়াত হুমায়ূন ফরিদীর নামে। অর্থাৎ হুমায়ূন ফরিদীর একটা ছায়া তার ভেতরে সবসময় বিদ্যমান। হুমায়ূন ফরিদীকে সে আইডল মনে করে। তার কাছে চলচ্চিত্রের সবচাইতে বড় সুপারস্টার হুমায়ূন ফরিদী এবং এটি নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। সে কেন শাকিব খানের নাম নিল না? সে কেন হুমায়ূন ফরিদীর নাম নিল? সে কেন শাকিব খানের পরিবার নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করল? শুরুতে কেবল আসছে মিডিয়ায়, কেবল ফিল্মে পা দিয়েছে। ফিল্মের পরিভাষা তার মুখস্থ নয়। নাটকে সে যেভাবে জীবনযাপন করেছে, ছোট পর্দায় সে যেভাবে কথাবার্তা বলেছে, ছোট পর্দার মানুষজন যেভাবে কথাবার্তা রিসিভ করেছে, সে ভেবেছে বা ভেবেছিল যে ফিল্মের মানুষজনও বোধহয় একইভাবে কথা রিসিভ করবে। কথার অর্থটা তারা সে যা বলছে তাই বুঝতে পারবে। কিন্তু হিতে বিপরীত হয়েছে। সে বোঝাতে চেয়েছে এক, হয়ে গেছে আরেক। একটা ক্ল্যাশ তৈরি হয়ে গিয়েছে তার সঙ্গে শাকিব খানের এবং সেই ক্ল্যাশটা মিটেও গেছে। শাকিব খানের সঙ্গে আমরা আফরান নিশোর ছবিও দেখেছি। কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অর্থাৎ বড় ভাই ছোট ভাইয়ের যে একটা আবেগতাড়িত হয়ে যে একটা ভুল বোঝাবুঝি বা দূরে থাকা বা মনোমালিন্য সেগুলো নাই। আফরান নিশো শাকিব খানের জায়গায় আ শাকিব খানকে তার সুউচ্চ অবস্থানে স্থান দিচ্ছে। শাকিব খান আফরান নিশোর জায়গায় প্রশংসা করছে। সবকিছু মিলিয়ে আফরান নিশো কিন্তু দিন শেষে সে যে সেরা সেটির একটা বহিঃপ্রকাশ ঘটিয়ে দিয়েছে। এখন এই সেরা মানে কি সেই সেরা? যেই সেরাতে সে শাকিব খানের চাইতেও সেরা হয়ে যায়? না। এই সেরা মানে হচ্ছে গিয়ে ২০২৩ সালে যে কটি সিনেমা রিলিজ হয়েছে, সেই কটি সিনেমার মধ্যে সে সেরা অভিনয় করেছে। একটা সেরা অভিনেতার টোটাল নাম্বার থাকে ১০। এটা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সেই ১০ এর মধ্যে আফরান নিশো পেয়েছে ৬.৫ এবং ৬ এর কাছাকাছি আর কেউ নম্বর পায় নাই। তো যেহেতু সে ৬.৫ পেয়েছে, সেই জায়গা থেকে তাকে সেরা অভিনয়শিল্পী করা হয়েছে। এখন অনেকে বলতে পারে যে, "ভাই সুড়ঙ্গর চাইতে তো প্রিয়তমা বেশি সাকসেসফুল হইছে। প্রিয়তমার টিকেট বেশি বিক্রি হইছে। প্রিয়তমার ইনকাম বেশি হইছে। প্রিয়তমা বেশি মানুষ দেখছে।" বেশি মানুষ দেখলো না বেশি বিক্রি হইলো, সেটার উপরে ডিপেন্ড করে সেরা অভিনেতার পুরস্কারটা আসে না। তাহলে সাঁতারে আইনুন নাহার পুতুল কি করে সেরা অভিনেত্রীর পুরস্কারটা নিয়ে নিল? সেরা অভিনেত্রীর পুরস্কার সেক্ষেত্রে তো তমা মির্জার হওয়ার কথা ছিল বা ইদিকা পাল। ইদিকা পালকে দেবে না কারণ ইদিকা পাল বাংলাদেশের শিল্পী নন। তাই তাকে সেরা অভিনেত্রীর পুরস্কারটা দেয়া যাবে না। সো অল্টার হইলে তমা মির্জাকে দেয়া যেত।
কিন্তু তমা মির্জাকে দেয়নি, সেটা দিয়েছে আয়নুন নাহার পুতুলকে। কারণ অভিনয়ের যে মাপকাঠি, সেই মাপকাঠিতে আয়নুন নাহার পুতুল বেশি নম্বর পেয়েছে। বেশি নম্বর পেয়ে সে সাঁতাও থেকে সেরা অভিনেত্রীর পুরস্কারটা অর্জন করেছে। অন্যদিকে সাঁতারের যে সেরা অভিনেতা হিসেবে সাঁতাও থেকে কেউ কিন্তু সেরা অভিনেতার পুরস্কারটা পায় নাই। অনেকে বলবেন যে পার্সিয়ালিটি হয়, অনেকে বলবেন যে এখানে সিন্ডিকেট হয়। কিন্তু আমার কাছে মনে হয়েছে এইবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা সবচাইতে ফেয়ার হয়েছে। এইবার না আওয়ামী লীগ ছিল, না বিএনপি ছিল। তবে হ্যাঁ, অনেকে বলতে চাইছেন যে যারা জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল, জুলাই আন্দোলনের যারা অ্যাক্টিভিস্ট ছিল, তারা এগিয়ে থাকতে পারে। এরকম একটা কথাও কেউ হয়তো ২-১ জন বলবেন। কিন্তু সেই ক্ষেত্রে যারা পুরস্কার পেল, তাদের সঙ্গে জুলাই আন্দোলনের সম্পর্ক কি? এছাড়া ছাত্রলীগের এক নেত্রীও কিন্তু, তার নামটা আমি বলব না, সেও এখানে আছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ছাত্রলীগের এক নেত্রী। কারণ ছাত্রলীগের কারণে তো পুরস্কার দেবার কথাই না। আওয়ামী লীগের এক নেত্রী এখানে পুরস্কার পেয়েছে। আওয়ামী লীগের কোন নেত্রী তো এখানে পুরস্কার পাওয়ারই কথা না। আওয়ামী লীগ করে এরকম কারো তো পুরস্কার পাওয়ারই কথা না। সে পাইছে। তার মানে এই পুরস্কারটা, এবারের পুরস্কারটা ২০২৩ এর পুরস্কারটা সবচাইতে ফেয়ার হয়েছে। প্রিয়তমায় লাস্টের ৩০ মিনিট ছাড়া পুরো সিনেমার মধ্যে খুব বেশি অ্যাট্রাকশন ছিল না। সুড়ঙ্গ শুরু থেকে শেষ পর্যন্ত একটা টাইট একটা টান একটা উত্তেজনা ছিল। টোটাল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেই ফলাফলটা সেভাবেই এসেছে। সুড়ঙ্গ পেয়েছে ৮টি পুরস্কার, প্রিয়তমা পেয়েছে ৫টি পুরস্কার। সাতাও পেয়েছে ৪টি পুরস্কার। অর্থাৎ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতা যেই সিনেমাটা পেল, সেই সিনেমায় পেল ৮টি, আর সেরা অভিনেত্রী যেই সিনেমা পেল, সেই সিনেমা পেল ৪টি। বাদবাকি ৫টি পুরস্কার চলে আসলো প্রিয়তমার কাছে। প্রিয়তমার নায়িকা ক্যাটাগরিতে, সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে ইদিকা পাল হয়তো আয়নুন নাহারের চাইতে বেশি নম্বর পেত, বা ইদিকা পালের ক্যারেক্টারটা যদি বাঙালি কোনো নায়িকা হতো, এখানে যদি বাংলাদেশের বিদ্যা সিনহা মিম বা ওই ক্যাটাগরির কোনো নায়িকা যদি থাকতো প্রিয়তমায়, হয়তো প্রিয়তমার নায়িকা ক্যারেক্টারটা পেয়ে যেত। হয়তো খুবই ভালো একটা স্ট্রং ক্যারেক্টার ছিল প্রিয়তমার নায়িকার ক্যারেক্টারটা। তবে শাকিব খানের এখানে আসলে মানে খুব বেশি করার কিছু ছিল না লাস্টের ৩০ মিনিট ছাড়া প্রিয়তমায়। দ্যাটস ওয়াই নম্বরের দিক থেকে আফরান নিশো এগিয়ে গিয়েছে। এখন এই যে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড আফরান নিশোর ক্যারিয়ারে যুক্ত হইল, এই ন্যাশনাল অ্যাওয়ার্ডটা আফরান নিশোকে কি আলাদা কোনো মাইলেজ দিবে? তার রেমুনারেশন কি বাড়ায় দিবে? বা তার ভেতরে কোনো হাবভাব, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার বিহেভিয়ার কি চেঞ্জ করে দিবে? না। অতীতে দেখা গেছে অনেক ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া হিরো আস্তে সাইড হয়ে গেছে। জনপ্রিয়তা এক জিনিস, ন্যাশনাল অ্যাওয়ার্ড আরেক জিনিস। দর্শক কাকে চায়, দর্শক জনপ্রিয়তা, দর্শকের মাঝে টিকে থাকা, দর্শকের হৃদয় জয় করে রাখা, দর্শকের ভেতরে ঢুকে যাওয়া, দর্শক ডিমান্ড তৈরি করা, এই বিষয়গুলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয় না কখনো। হ্যাঁ, তার নিজের একটা আলাদা একটা অর্জন হলো এটা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, বাংলাদেশের সবচাইতে বড় পুরস্কারটা সে অর্জন করেছে। এটা তার একটা ব্যক্তিগত অর্জন। কিন্তু এই ব্যক্তিগত অর্জন দিয়ে সে তার পরবর্তী সিনেমাগুলো যে দর্শক বেশি বাড়বে, দর্শক সংখ্যা বাড়বে, এরকম কিছু না। দর্শকের ভিতরে বসবাস করতে হলে, দর্শক মন জয় করে নিতে হলে তাকে তার নিজস্ব অভিনয় প্রতিভা দিয়ে এবং দর্শকের পালস বুঝে, দর্শক কি ধরনের ক্যারেক্টার, কি ধরনের সিনেমা, কি ধরনের অ্যাটিটিউড আফরান নিশোর কাছ থেকে চাইছে,
সেটা আফরান নিশো বুঝে, বুঝে যদি করতে পারে তাহলেই আফরান নিশো দর্শক আজীবন অ্যাট্রাক্ট করবে। ১ম ছবিতেই যেই ছেলেটি গল্প বুঝে, চরিত্র বুঝে এবং ডিরেক্টর বুঝে কাজ করলো, সেই ছেলেটির ভবিষ্যৎ অবশ্যই অনেক, অনেক, অনেক উজ্জ্বল। আফরান নিশো যেহেতু ১ম ছবিতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা নিয়ে নিয়েছে, আরো একটি প্রতিভার নাম আমি আপনাদেরকে বলি। মিঠুন চক্রবর্তী। সে কিন্তু তার ১ম ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভারতে নিয়ে নিয়েছিল। তারপরে মিঠুনের ক্যারিয়ার কি হয়েছিল আপনারা জানেন। ঠিক আফরান নিশোর ১ম সিনেমায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা চলে আসলো। আমার মনে হয় আফরান নিশোর ক্যারিয়ার গ্রাফটাও মিঠুন চক্রবর্তীর ক্যারিয়ার গ্রাফকে ফলো করতে পারে। একসময় তুমুল জনপ্রিয় একজন অভিনেতা হবে বাংলাদেশে। একজন হিরো হিসেবে না সিনেমার হিরো হিসেবে আফরান নিশো একসময় তুমুল জনপ্রিয়তা পাবে। এখনই যে তার জনপ্রিয়তার কমতি বা ঘাটতি আছে তা কিন্তু না। আফরান নিশোর এই যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়াটা ১ম সিনেমায়, এতে করে একটা আক্ষেপ আফরান নিশোর দর্শকের মধ্যে বা আফরান নিশোর মনে আসতে পারে। সেটা হচ্ছে আরো আগে কেন এলে না? হ্যাঁ, সিনেমায় আফরান নিশো আরো আগে আসতে পারত। একেবারে ৪০ উ পার করে সিনেমায় ঢোকা চাট্টিখানি কথা নয়। বয়স ৪০ পার করে সিনেমায় ঢোকা এবং সেখানে ১ম সিনেমায় বাম্পার হিট হওয়া এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাগিয়ে নেয়া চাট্টিখানি কথা নয়। তার মানে সে কিন্তু পুড়ে, পুড়ে খাঁটি হয়ে তারপরে খাঁটি সোনা হয়ে সিনেমায় এসছে। তার অবস্থান আরো পোক্ত হলো, আরো পাকা হলো। খুব সহজে ঝরে পড়ার ছেলে আফরান নিশো নয়। অনেকেই আসে নাটক থেকে এসে ২-১ টা সিনেমা করার পরে ঝরে পড়ে যায়। বাট লম্বা রেসের ঘোড়া আফরান নিশো। অনেক লম্বা সময় সে সিনেমায় রাজ করবে। অনেক লম্বা সময় সে সিনেমার বাজারটাকে দখল করে রাখবে। সিনেমার বাজারের একাংশ সে দখল করে রাখবে। সেই একাংশটা আস্তে, আস্তে কত বড় হয় সেটি এখন ভবিষ্যতে দেখবার বিষয়।